আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7 Nanok Nugui Tongo, AGT Live 24/7. শহীদ বিমল সিনহার রক্ত শহীদ বিমল সিনহার রক্ত বিমল সিনহার অসমাপ্ত কাজকে পাথেয় করে আমাদের সংগ্রাম চলছে চলবে। সিং তোমায় আমরা বলছি না বলবো না কমরেড বিদ্যুৎ সিং অমর রহে। 1998 সালে 31শে মার্চ আমাদের রাজ্যের জাতি উপজাতির প্রিয় নেতা কমরেড বিমল সিনহাকে আমাদের কাছ থেকে এবং তার সহোদর ভাই কমরেড বিদ্যুৎ সিনহাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। এক এক করে আমরা প্রায় 29টা বছর সেখানে পার করে আজকে 29তম শহীদান দিবস আমরা সেখানে পালন করছি। আমাদের যে মূল স্লোগান, যেদিনকে বিমলদাকে সেখানে সন্ত্রাসবাদীরা খুন করলেন, তখন থেকে আমাদের পার্টি সিদ্ধান্ত গ্রহণ করে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে আমাদের লড়াই, এই লড়াই আমাদের জারি থাকবে। সন্ত্রাসবাদ কখনো সেখানে শান্তি দিতে পারে না। আমাদের রাজ্যের জাতি উপজাতির সম্প্রীতি ছিল একটা কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় কমরেড বিমল সিনহা একজন দক্ষ সৈনিক। বিমল সিনহা জাতি উপজাতির সমস্যা উপলব্ধি করে পেছনে পড়া উপজাতি অংশের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন। লাল ঝান্ডার আন্দোলনকে তীব্রতর করা, জাতি উপজাতির ঐক্য রক্ষা করার ক্ষেত্রে এবং সম্প্রীতির শত্রু এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার নাম ছিল কমরেড বিমল সিনহা। দক্ষ প্রশাসক, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে যখন বিরোধীরা কোনোভাবেই বিমল সিনহাকে দুর্বল করতে পারেনি, তার জনপ্রিয়তায় কোনোভাবেই আঁচড় দিতে পারেনি, তখন বিমল সিনহার শেষ পরিণতি হিসাবে রাজনৈতিক মদতপুষ্ট হয়ে এনএলএফটি সন্ত্রাসবাদীরা ছোট ভাই বিক্রম সিনহাকে অপহরণ করে, বিক্রম সিনহাকে অপহরণ করে বাইকে ফিরিয়ে দেওয়ার নাম করে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করে। বিমল সিনহা তার সহোদর বিদ্যুৎ সিনহা একজন ভালো শিক্ষক ছিল। কলাছড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিল। দুই ভাইকেই আভাঙ্গার ঘাটে নৃশংসভাবে খুন করা হয়। গোটা কমলপুর মহকুমা সেই দিন প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। গোটা রাজ্যের মানুষ কান্নায় ভেঙে পড়েছিল। জাতি উপজাতির প্রিয় নেতা, দক্ষ প্রশাসক, একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালাম আমরা। সেই দিনেই বলা হয়েছিল সুখকে শক্তিতে পরিণত করুন, এর বদলা নিতে হবে রাজনৈতিকভাবে। 1998 সালের 31শে মার্চ থেকেই এই লড়াই অন্য মাত্রা লাভ করে। গোটা কমলপুরের মানুষ, রাজ্যের মানুষ ঝাঁপিয়ে পড়ে লাল ঝান্ডার এই শত্রুদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এবং ধারাবাহিকভাবে আমাদের সেই লড়াই সাফল্যের দিকে এগিয়ে যায়।